সেবকের বাড়িতে গিয়ে কেউ এরকম বসে থাকে, সবাই ক্ষেপণ করে? কারণ সেবকের কাজ তো হলো যে মালিকের কাছে গিয়ে সেবা দেওয়া। প্রিয় ভাইরা আমার, তাই আমি আমার দলকে আমি এই সেবার কাজে নিয়োজিত করেছি যে না, আমরা জনগণকে কষ্ট দেব না। আমরা যা পাবো, আমরা মানুষ, আমাদের ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, ত্রুটি মুক্ত হলো ফেরেশতারা, আর একেবারে 100% ত্রুটি হলো ইবলিসের। আমরা মানুষ, আমরা ভালো খারাপ মিলেই, আমরা যতই চেষ্টা করি তারপরেও ত্রুটি থাকবে। তো এরপরও আমাদের সাধ্য মতন আমরা চেষ্টা করব জনগণকে সেবা দিতে। অতএব আমরা যখন যা পাবো যেন আমরা মানুষের খেদমত। এই যে রাস্তা আসছে, বেশ কিছু জায়গায় ইটের ছলিং আসছে, ইটের ছলিং এর রাস্তাও আসছে, আবার কার্পেটিং এর রাস্তাও এরকম আসছে। তো যেগুলো আসছে আমরা ওইরকম এটা কোন জায়গাটা দিলে মানুষ বেশি উপকৃত হয়, আমরা সেই চেষ্টা এইভাবে করে করছি। তা এই পর্যন্তই 4.5 মাসে যা আসছে, আমরা এখনো মানে রাস্তাঘাটের যে কাজ, মসজিদের কাজ, আবার 10টা মসজিদ আসছে, সেই 10টা মসজিদের জন্য এটাও আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আমরা পাঠিয়ে দিয়েছি সরকারের কাছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। এগুলো আমরা করছি, সিদ্ধান্তটা আমরা নেই যে কোন জায়গায় সমস্যা, এই সমস্যা চিহ্নিত করে সেখানে আমরা দেই। আমরা যদি ওপেন করে দেই আর মানুষের যদি বলি যে তোমরা এসে দরখাস্ত করো, তাহলে দেখবেন যে আমার 10টা মসজিদের জন্য আমার অন্তত 1000 দরখাস্ত চলে আসবে। তা আমি কাকে দেব? আর আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবো না। তো এভাবে করে আমরা কাজ করে যাচ্ছি। প্রিয় ভাইরা আমার, আমরা 5টা বছর সামনে, 4.5 মাস হয়েছে। আশা করছি যে আপনাদের এলাকার রাস্তাঘাট তো আমার মোটামুটি জানাশোনা চেনা, যে সারা তালা কলোয়ারই একই অবস্থা। তা এরকম সমস্যা জর্জরিত স্কুল, কলেজ, মাদ্রাসাগুলোর একই অবস্থা। আমি এবার বাজেট অধিবেশনে আমি অনেকগুলো কথা, এবং বিশেষ করে আমার এলাকার দাবি দেওয়া, আমি রেল লাইন থেকে শুরু করে আর ত্রিমোহিনী দেয়ালার ব্রিজ পর্যন্ত, আর স্বতন্ত্র মাদ্রাসার অনুমোদন, আমার রাস্তাঘাটে, আমার স্কুল, কলেজ, মাদ্রাসার একাডেমিক ভবন থেকে শুরু করে হেন দাবি নেই মোটামুটি ভাবে যা পেশ করিনি। তো এগুলো পেশ করছে, শুধু পেশ করে আমি থাকি না, আমি চেষ্টা করি যে আমি যাতে করে সংসদে বক্তৃতা দিলেই হবে না, বক্তৃতা দিয়ে আসার পরে আবার এগুলো ডিও লেটার দিয়ে সচিবালয়ে পাঠানো এবং সেখানে পাঠ্য করা, সেখানে তাদের কাছে অনুরোধ করা, এইভাবে করে মোটামুটি ভাবে কাজ কাম করা। সম্মানিত ভাইয়ের আমার সম্পর্কে যারা একটু জানা বোঝা করেন বা খোঁজ খবর রাখেন, তারা জানেন যে পার্লামেন্ট, সচিবালয়, আবার এসে স্থানীয় প্রশাসন, আমি কিন্তু এরকম না যে লোকাল প্রশাসন যে যার মতন করবে আর আমি তাই সব মেনে নেব, এইসব হবে না। আমি হসপিটালে, আমি থানায়, আমি কৃষি অফিস, ইউনো অফিস, আমি গতকাল 3 অফিস গিয়েছি। কৃষি অফিসে সেখানে বীজ বিতরণ করেছি, গাছ বিতরণ করেছি। এরপরে সেখান থেকে আমি গিয়েছি আপনার অফিসে, সমাজসেবা অফিসে। সমাজসেবায় সরকার এবার তো ব্যাপক টাকা এবার অনুদান দিচ্ছে। ইনশাল্লাহ এই বছরে আমরা আশা করি আমরা অনেক সহযোগিতা পাবো। সেই ব্যাপারে আরো জানা বোঝা করার জন্য অফিসারের কাছে গেলাম এবং পরিষ্কার বলে দিলাম যে যা কিছু আসুক না লিস্ট করবেন, লিস্ট করার পরে আমাকে দেখাবেন, আমি ক্লিয়ার করব, আমি যাচাই বাছাই করব যে যারা প্রকৃত হকদার তারা পাচ্ছে কিনা, এটা আমি চেক করব, অনুমোদন দেবো, এরপরে আপনি বিতরণ শুরু করবেন। এইভাবে করে বলে দিয়ে আসছি। এরপর গিয়েছি মৎস্য অফিসে। তো আমি চেষ্টা করছি যে